যার হৃদয়ে কিয়ামতের ভয় থাকবে, আল্লাহর কসম সে মাদকের ব্যবসা করতে পারবে না। যার হৃদয়ে কিয়ামতের ভয় থাকবে সে সমাজের ভেতরে কোনো দুর্নীতি করতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? You have to achieve the fear of Qiyamah. এই সূরা থেকে প্রথমে মেসেজ হচ্ছে এইটা, আজ থেকে আমরা কিয়ামতকে ভয় করব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। সূরাটার প্রথমে আল্লাহ তাআলা যে আয়াত দিয়ে শুরু করেছেন, আয়াতটা হচ্ছে আল কারিআহ। সকলেই পড়েন আল কারিআহ। এই সূরাটা অনেকের মুখস্থ আছে না? মাঝে মাঝে দেখবেন ইমাম সাহেব কেরাত পড়ে এই সূরা দিয়ে, ঠিক কিনা? আমরা শুনি কোরআনটা, আমরা দেখি কোরআনটা, আমরা নামাজে শুনি, কিন্তু আমরা বুঝি না যে আমরা কি শুনছি, ঠিক কিনা? শুনি যে সূরা কারিআহ পড়ছে, বাট এখানে কি আছে, আল্লাহ কি মেসেজ দিয়েছেন, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, ঠিক কিনা? ধারণা নাই। সূরা কারিআহ কেউ যদি পড়ে, অর্থ যদি বোঝে, ফিল করে কেউ যদি শোনে, কিয়ামত লাইভ দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা সকলে কিয়ামত লাইভ দেখতে চান তো ইনশাআল্লাহ? সবাইকে দেখাবো আজকে, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? এই সূরা যদি কেউ পড়ে, কেউ যদি অর্থ রিয়েলাইজ করে, আল্লাহ তাআলা বলেন সে কিয়ামতকে সচক্ষে দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়েন। সকলে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আল কারিআহ, আল কারিআহ মানে হচ্ছে বিকট আওয়াজ, গজন বিদারী একটা শব্দ, জাইগ্যান্টিক সাউন্ড, এমন একটা সাউন্ড যে সাউন্ড শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো সব বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল কারিআহ বিশাল বড় একটা আওয়াজ। আচ্ছা, আপনারা আপনাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ শুনেছেন কি বলেন তো দেখি একজন? বজ্রপাত আছে না নাই? ঠেডা। কি এটা? ঠেডা। এটা যখন আওয়াজ দেয় মনে হয় জীবন যৌবন সব এক হয়ে যাবে, ঠিক কিনা? একটা। আর একটা কি হতে পারে? টায়ার। এই যে রাস্তাঘাটে যেমন ট্রাক, টায়ার মাঝে মাঝে ব্লাস্ট হয় না, একদম এমন জোরে আওয়াজ হয় কান টান ফেটে যায়, ঠিক কিনা? ওই চায়ের দোকান যারা সিনেমা দেখে, মান্ডার মুভি, ওই দৌড়, ছবির গোষ্ঠী আজকে কিলা, আজকে বাড়ি যাবো আগে, ঠিক কিনা? ভয়ঙ্কর আওয়াজ। আর কি আওয়াজ হতে পারে? ফায়ার। যখন দেখবেন যে ফায়ার করা হয়, এটা একটা ভয়ঙ্কর আওয়াজ, আছে না নাই? প্রিয় ভাইরা, এই আওয়াজটা অনেক ভয়ঙ্কর, কিন্তু এর চাইতে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে কিয়ামতের আওয়াজ। চিল্লায় কোন ঠিক কিনা? অনেক ভয়ঙ্কর। এই আওয়াজটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তৈরি করেছেন। ফেরেশতার নাম কি? এক দুজন করেছেন, জোরে কোন ফেরেশতার নাম কি? ইসরাফিল। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাকে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। অপেক্ষায় আছে আল্লাহ কখন সংকেত দিবে। আল্লাহ সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল সিংহায় ফু দিবে, সমস্ত পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? উনি অপেক্ষায় আছেন, সিংহা নিয়ে বসে আছেন। আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। কয়বার আছে? জোরে কোন কয়বার? এই সূরা যখন নাজিল হয়, মক্কার জমিনে যারা থাকে তারা কিন্তু আরবি ভাষা বোঝে। বোঝে কি বোঝে না? আমরা বাংলা ভাষা বুঝি না, তারা আরবি ভাষা বোঝে। তো তারা যখন শুনলো যে আল কারিআহ, ওরা অতটা পাত্তা দেয় না যে আল কারিআহ এটা আবার কি, এটা আবার কি। আবার আল্লাহ বলেন মাল কারিআহ, ওরা তাকালো কি মাল কারিআহ, এটা আবার কি। আবার আল্লাহ বললেন ওয়া মা আদরাকা মাল কারিআহ, তখন তারা অবাক হয়ে গেল, তারা পেছন দিয়ে ঘুরে তাকালো, মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। একটা শব্দ বারবার বললে দৃষ্টি আকর্ষণ হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? আমি যদি বলি ভাই, এই ভাই, এই, মনোযোগ আকর্ষণ হবে কি হবে না? ও তাকাবে, কে ডাকে রে আমারে, তাকাবে কি তাকাবে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনবার একটা শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ বোঝালেন সাধারণ কোনো শব্দ নয়, এই শব্দ যখন মানুষের কর্ণকুহরে বেজে উঠবে,
যত বড়ই শক্তিশালী হোক মাটির সঙ্গে লন্ড ভন্ড হয়ে মিশে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ tried to draw our attention by mentioning 3 times a word, and that is al-Qari'ah. সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ একটা শব্দকে 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে এটা সাধারণ কোনো শব্দ হতে পারে না। এজন্য কিয়ামত যখন কায়েম হবে, কেমন করে কায়েম হবে আপনারা সবাই শুনবেন তো? প্রিয় ভাইরা, আপনি কি তাফসীর শুনে বিরক্ত হচ্ছেন নাকি? সকলে একটা তাকবীর দেন তো, গলা ফাটায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত যখন কায়েম হবে মানুষগুলো মানুষের মতো বসে থাকবে। চায়ের দোকানে মান্নার মুভি চলবেই, ও চলছে তো চলবেই। যে ব্যক্তি মাদক দ্রব্য বিক্রি করে সে মাদক দ্রব্যের ব্যবসা করতেই থাকবে। যে জেনাখোর, যে সুদখোর, ঘুষখোর, সে সুদ খেতেই থাকবে। সব জায়গায় সবকিছু চলবে। যেই যুবক হারাম রিলেশনশিপ করে, প্রেম করে, সেই যুবক পার্কে বসে প্রেম করতে থাকবে, ঠিক কিনা? সবাই সবার মতো থাকবে। যেই যুবক সারাটা দিন ফেসবুক চালায় ওই যুবক কিয়ামতের পূর্বে ফেসবুকই চালাবে, চিল্লায় কোন ঠিক কিনা? আর যেই মুরব্বী খালি পরনিন্দা, খালি বদনাম, আসনা নাই। মুরব্বীরা, আমি আপনার কল্যাণকামী, মুরব্বী খুব কম আছে এখানে আমি জানি, তাই মুরব্বীদের কর্ণ করে আমি একটা আওয়াজ পৌঁছে দিতে চাই। যতদিন আপনি বেঁচে আছেন আপনার মুখ দিয়ে কারো গীবত বের করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এটা মারাত্মক একটা রোগ, মুরব্বীদেরকে শেষ করে দেয় এই রোগটা। যে মুরব্বীরা চায়ের দোকানে বসলেই যদি হয় পুরো এলাকার বদনাম ওখানে শেষ হয়ে যায়, চিল্লায় কোন ঠিক কিনা? অমুকের সাওয়াল ভালো না, অমুকের মাইয়া ভালো না, অমুক চেয়ারম্যান ভালো না, ঠিক কিনা? আছে না নাই? না, এটা করবেন না। মানুষ সবার কাজ করতে থাকবে। হঠাৎ করেই বিশাল বড় একটা আওয়াজ আসবে। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। সবাই পড়ে যাবে। স্কুল কলেজ চলতে থাকবে, ইউনিভার্সিটিতে ক্লাস হতে থাকবে, সবাই সবার মতো ক্লাস করবে। যখন আওয়াজ শুরু হয়ে যাবে মানুষগুলো দৌড়াতে শুরু করবে। একবার সুনামি ঝড় হয়েছিল, আপনারা শুনছেন এইটা? সুনামি ঝড় নাম শোনেন না? এইটা সুনামি। সমস্ত সাগরের পানি দিয়ে আল্লাহ তাআলা ডুবিয়ে ফেলেছিলেন। এই যেমন মানুষ পালিয়েছিল সুনামি ঝড় থেকে বাঁচার জন্য, কিয়ামতের পূর্বে মানুষ পালাবার ট্রাই করবে। পালাতে কি কেউ পারবে? পালাতে কেউ পারবে? কেউ পারবে না। এমন একটা বিকট আওয়াজ হবে, মানুষজন অজ্ঞান হয়ে পড়ে যাবে, আর সঙ্গে সঙ্গে সমস্ত মানুষকে মৃত্যু দিবে একজন, তিনি কে? এই হলো আমাদের অবস্থা। এই জন্য ক্ষমতা, দাপট, এই টাকা পয়সা, ইটস নাথিং। কথা কোন ঠিক কিনা? কি ক্ষমতা থাকবে, টাকা পয়সা থাকবে? এই যে আমরা মনে করি যে আমার পক্ষে ওই যে কয়জন লোক আছে, আল্লাহর কসম কবরে ঢুকলে কিন্তু একটা লোকও খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? Your power is nothing. Your power is nothing, man. এই ক্ষমতা কিছুই না। আজকে যে লোকের ক্ষমতার কারণে পেছনে 10টা বডিগার্ড থাকে, ক্ষমতা চলে গেলে ওই লোকটার পাশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। Is it wrong or right? Wrong or right? Right. আমরা রাইট কথাই বলি, কারণ কোরআন যা বলে এটা কি ভুল বলে নাকি সঠিক বলে? ভুল না সঠিক? আমরা বলি যে ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে ভুলবে না, তার মতো সফল ব্যক্তি বাংলার জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? গরিব তো আল্লাহকে ডাকবেই, ফকির তো আল্লাহকে ডাকবেই, রিক্সা চালক সে তো আল্লাহকে ডাকবে, কারণ সে জানে আমার কেউ নাই, আছে একজন, তিনি কে? ওর চাওয়ার যে মূল্য একজন ধনী ব্যক্তির চাওয়ার তার চাইতে বেশি মূল্য, চিল্লায় কোন ঠিক কিনা? কারণ রিচ পিপল, দে হ্যাভ মানি, they have duplex, triplex home, they have luxurious car, তাদের সব আছে, টাকা পয়সা, ধন সম্পত্তি, কোনো কিছু অভাব আছে? নাই। যার কোনো কিছু অভাব নাই সে যদি আল্লাহকে ডাকে,
আর যার কিছুই নাই সে যদি আল্লাহকে ডাকে, দুইটার মাঝে একটা পার্থক্য আছে না নাই? কথা কি বোঝা যায়? কথা কোন পার্থক্য আছে না নাই? সো ইফ ইউ হ্যাভ মানি, যদি টাকা থাকে আল্লাহকে ভোলা যাবে? কথা কোন ভোলা যাবে? এই হাত আমাকে দিয়েছে কে? এই চোখ আমাকে দিয়েছে কে? এই ঠোঁট আমাকে দিয়েছে কে? আমার মা বাবা, টাকা পয়সা, ধন সম্পত্তি আমাকে দিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? এই জন্য জীবনে তুমি যুবক যাই করো না কেন, অলওয়েজ রিমাইন্ড ইউরসেলফ, সবসময় স্মরণ রাখবা তোমার আপন পৃথিবীতে কেউ নয়, তোমার আপন একজন, তিনি কে? গার্লফ্রেন্ড কি তোমার আপন নাকি? কথা তো আসতে বললা, জোরে কও ঠিক কিনা? ঠিক। শোনো যুবক, এদিকে এদিকে সবাই এদিকে মনোযোগ দিয়ে কথা শোনেন। কিছু কিছু যুবক দেখবেন গার্লফ্রেন্ড পাইয়া আব্বা আম্মারে ভুলে যায়, আছে না নাই? আর আমি যুবকদেরকে একটা কথা ইনশিওর করতে চাই, যুবক, যেই মেয়েকে তুমি তোমার আজকে সবচাইতে আপন মনে করছো, যেই গার্লফ্রেন্ডকে তুমি তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট মনে করছো, কালকে একটা সরকারি চাকরি পেলে তোমার হাত ছেঁচে যাবে। কথা বলছে কিনা? দে থিঙ্ক দ্যাট মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। কিছু কিছু মেয়ে আছে দেখবেন টাকা ছাড়া কিছু বোঝে না। কথা কনছে কিনা? আর বাংলাদেশের ট্রেন্ড হচ্ছে এইটা, টাকা যার মাইয়া তার। কথা কনছে কিনা? ওই যে মেয়ের বাবা, রাগটা করছেন নাকি আপনারা? রাগটা করছেন? আমি বলছি এই কথা যে কিয়ামতে আপন কেউ নাই, আপন একজন হবে, তিনি কে? এখান থেকেই বলছি যুবক, যখন মেয়ের বাবা পাত্র খুঁজে, মেয়ের বাবা ওই পাত্রই খুঁজে যেই পাত্রর আছে কি আছে? টাকা। আর টাকাওয়ালা দেখে বিয়ে দেয়, 1 বছর পরে মেয়েটা মার খেয়ে, ডিভোর্স খেয়ে বাড়ির ভিতরে ফেরে। কথা কোন ঠিক কিনা? এজন্য আব্বাজানদেরকে বলছি, মানি ইজ নট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। টাকা পৃথিবীর সবকিছু নয়। ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা যুবকের চরিত্র যদি ভালো হয়, টাকা পয়সা কম থাকলেও আপনার মেয়ের মতো সুখী মেয়ে পৃথিবীতে আর কেউ হবে না। কথা ঠিক কিনা? So the important thing is character. فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ। আল্লাহর হাবিব বললেন, যখন তুমি বিয়ে করতে যাবা টাকা পয়সা দেখো না আগে, ঠিক কিনা? গায়ের চামড়া কার ধলা কার কালো এটা দেখার আগে চরিত্র দেখো। কথা কোন ঠিক কিনা? কথা কি অবাস্তব না বাস্তব? শোনেন, ওই স্বামীর খবর নেন যেই স্বামীর বউ ফর্সা, চরিত্র খারাপ, আল্লাহর কসম ওই স্বামীর মতো হতভাগা স্বামী কেউ নাই। ওই স্বামীর খবর নেন যেই স্বামীর বউ কালো, দেখতে হয়তো বা একটু অসুন্দর, কিন্তু বউয়ের চরিত্র ভালো, আল্লাহর কসম ওই স্বামীর মতো সুখী স্বামী কেউ নাই। ডু ইউ বিলিভ? বিশ্বাস হয় এইটা? বিশ্বাস সবার হয় এইটা? এজন্য বিয়ে যখন যুবক তোমরা করবা, টাকাওয়ালা দেখবা নাকি চরিত্রবান দেখবা? টাকাওয়ালা নাকি চরিত্রবান? আল্লাহ সবাইকে চরিত্রবান মেয়ে পাওয়ার তৌফিক দান করে, উজরে করে আমিন। আল্লাহ বললেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হওয়ার পরে মানুষ যখন এই কাল থেকে পরকালে যাবে, পরকালে যাওয়ার পরে কোনো পার্থক্য নাই। কি নাই? কোনো পার্থক্য নেই। আজকে হয়তোবা যার টাকা বেশি তার সম্মান একটু বেশি, ঠিক কিনা? যার টাকা পয়সা কম তার সম্মান একটু কম। কিন্তু কবরে যাওয়ার পরে কার টাকা আছে কার টাকা নাই দেখা হবে। এইটা এত আসতে বললেন, জোরে কোন দেখা হবে? নো ম্যান, there is no difference between black and white. There is no difference between upper and lower, between the rich section of the society and the poor section of the society, between the member of the parliament and rickshaw puller. Everyone is equal, completely equal. Chille kon thik kina? 100% equal. There is no difference between them in the day of judgment. Chille kon thik kina? Kono পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, সাদা কালোর পার্থক্য নাই, প্রধানমন্ত্রী আর রিকশাওয়ালার কোনো পার্থক্য নাই। চিল্লায় কোন ঠিক কিনা? সবাই এক কাতারে, সবাই এক কাতারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সামনে বসে আছে। বিশ্বনবী বলেন, আয়েশা
যখন কিয়ামত কায়েম হয়ে যাবে সব উলঙ্গ থাকবে। কি থাকবে? উলঙ্গ। নোবডি বিলং দ্য ড্রেস ইন দেয়ার বডি। কোন জামা কাপড় কিচ্ছু নাই, জামা কাপড় কিচ্ছু নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো দেহে কোনো পোশাক নাই, সবাই উলঙ্গ থাকবে, লজ্জা কি লাগবে না রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, লজ্জা কি লাগবে না? বিশ্বনবী বললেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, তুমি কি লজ্জার চিন্তা করো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইয়ের থেকে দৌড়ে পালাবে, ভাই ভাইকে চিনবে না। কিসের ভালোবাসা, কিসের এত ভাই ভাই? কিয়ামত কায়েম হয়ে গেলে কোনো ভাই ভাইকে চিনবে না। চিল্লা এখন ঠিক কিনা? ভাই ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তানকে চিনবে না। মা দাঁড়িয়ে থাকবে, হঠাৎ করে নিজের গর্ভে ধারণ করা সন্তান মায়ের কাছে আসবে। আমি বলছি কেমন করে দেখেন, একটু ফিল করেন, একটু রিয়েলাইজ করেন কিয়ামতটা কেমন হবে। হঠাৎ করে সন্তান মায়ের কাছে ছুটে আসবে, মাকে এসে বলবে, মা আমার জন্য জান্নাত কনফার্ম হয়ে গিয়েছে, কিন্তু আমল লাগবে একটা। আমল লাগবে কয়টা? একটা। ও মা, তুমি না আমার গর্ভধারিণী মা, তুমি না আমার সবকিছু, দুনিয়ার জমিনে আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে আমাকে ভালোবাসে আমার মা। চিৎকার বলেন ঠিক কিনা? এটাই তো আমার মা। মায়ের মতো আপন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? কথা কন হতে পারে? আচ্ছা, আমরা সবাই জানি মায়ের ঋণ শোধ করবার জন্য কেউ যদি চামড়া কেটে পাপোশ বানিয়ে দেয়, তবুও কি মায়ের ঋণ শোধ করা সম্ভব? কথা কন সম্ভব? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই যুবক। এই যে তোমরা মনে করো মা তো কিছুই না, কিছু কিছু যুবক দেখবেন সকাল সন্ধ্যা মায়ের সঙ্গে বাবার সঙ্গে এমন আচরণ করে দেখে মনে হয় মা তার কেনা গোলাম। ঠিক কিনা? আমি বলছি আজকে মাহফিল আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমার মা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। কথা অবাস্তব না বাস্তব? মাকে খুশি করো, মায়ের মতো আপন কেউ নাই। এই মায়ের সামনে সন্তান আসবে, এসে মাকে বলবে, মা আজকে তোমার সন্তান জান্নাতে যাবে, একটা আমলের অভাবে যেতে পারছে না। মা তুমি আমাকে একটা আমল দাও, শুধুমাত্র একটা আমল আমাকে দাও। মা বলবে, তুমি কে? হু ইউ আর, মান আনতা, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। নাউজুবিল্লাহ পড়ে মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, সবাই সবার থেকে দৌড়ে দৌড়ে পালাবে। ইভেন বাপ কি চিনতে পারবে? বাপ চিনতে পারবে আপনাকে? যেই বাবাটা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে, এই বাপটাও সন্তানের থেকে দৌড়ে পালাবে, পাগলের মতো দৌড়াতে থাকবে। মাওলানা তারিক জামিলের একটা ওয়াজ আমি শুনছিলাম সেদিন। উনি খুব আবেগী একজন মানুষ। উনাকে দেখলাম যে উনি স্টেজে বসে গেছেন, এভাবে দাঁড়িয়ে থেকে বসে গেছেন। বসে গিয়ে বলছেন, मेरी वाइफ मुझसे पूछेगी तारिक जमील मुझे एक अमल दे दो, और मैं अपनी बीवी से कहूंगा कि तुम कौन हो, मैं अपनी माँ से कहूंगा कि तुम कौन हो। উনি বললেন যে আমি আমার মাকে বলবো, তুমি কে? তোমাকে তো আমি চিনিই না। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না। সেই দিন একজন ব্যক্তি আমাদেরকে স্মরণ রাখবেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ মনে রাখবে, আদম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী মুখে জাস্ট একটা ওয়ার্ড থাকবে, ওয়ার্ডটা হচ্ছে ইয়া নফসি
या नफ्सी आह ये मैंने क्या कर दिया, ये मैंने क्या कर दिया। আমি কি করলাম আজীবন? আজীবন সুদ খাইলাম, আজীবন আমি ঘুষ খাইলাম, আজীবন আমি জিনা করলাম। কি করেছে আমি? আহা, আজ তো আমার কিছুই কাজে আসলো না। ইয়া নফসি করতে থাকবে সব নবীরা, ইয়া নফসি করতে থাকবে। কোন পীর তার মুরিদকে বাঁচাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বাঁচাতে পারবে? যখন সবাই ইয়া নফসি করছে, এট দ্য সেম টাইম একটা আওয়াজ ভেসে আসবে পেছন থেকে। আওয়াজটা হচ্ছে ইয়া উম্মতি কোন সুবহানাল্লাহ, ইয়া উম্মতি। মানুষগুলো পাগল পারা হয়ে আছে। কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, কিসের প্রাইম মিনিস্টার, কিসের আলেম? আল্লাহর কাছে আমল ছাড়া কোনো দাম হবে না। চিল্লাই কোন ঠিক কিনা? সবাই দাঁড়িয়ে থাকবে। যখন ইয়া উম্মতি আওয়াজ, সবাই সামনের দিকে দৌড়াচ্ছে, পেছন থেকে হঠাৎ করে ইয়া উম্মতি আওয়াজ, হঠাৎ করে সবাই পেছনের দিকে তাকাবে। মান হুয়া, সে কে যে আজকে ইয়া উম্মতি বলছে? যেদিন মা আমাকে চিনতে পারে নাই, যেদিন আমার বন্ধু আমাকে চিনতে পারে নাই, যেদিন আমার ভাই আমাকে চিনতে পারে না, আজকে আমাকে কে স্মরণ রাখলো? তাকিয়ে দেখবে আমার রাসূল নিজের জুব্বার এই যে এটাকে একটা ভিখারির মতো ফেলে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়ে, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। এজন্য শুধুমাত্র তাফসীর প্রোগ্রাম করতে পারলেই কিন্তু প্রকৃতপক্ষের আশিক হওয়া যায় না। প্রকৃতপক্ষের আশিক তো সেই ব্যক্তি যে ব্যক্তি সমাজের সমস্ত কথাকে সহ্য করে নবীর সুন্নাহ অনুযায়ী কাজ করেছিল, এখন ঠিক কিনা? সেই তো প্রকৃতপক্ষের আশিক। আর যারা বলে আমি নবীর আশিক কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত, আমি বলবো তোমার মতো টাটকা ভণ্ড বাটপার আর কেউ নাই। তুমি ভণ্ড, তুমি বাটপা। নামাজ ছাড়া আল্লাহর কসম কেউ কোনোদিন নবীর আশিক হতে পারে? নবী কাঁদতে থাকবে। এজন্য যুবকদেরকে আমি একটা কথা এখনই বলে দিতে চাই, যুবক তুমি দাঁড়িয়ে রাখলে তোমাকে হয়তো বা অনেকে জঙ্গি টঙ্গি বলতে পারে, ঠিক কিনা? কথা এত আসতে বললা, জোরে কও ঠিক কিনা? জঙ্গি স্লোগান আছে না নাই? আচ্ছা কোন দাড়িওয়ালা কি কখনো জঙ্গি হতে পারে? হতে পারে? আমি বলি দাড়িওয়ালা জঙ্গি নয়, বরং জঙ্গি দাড়িওয়ালার ভেষ রূপ পরিবর্তন করেছিল, এখন ঠিক কিনা? প্রকৃতপক্ষে নবীর আশিক যে দাড়ি রাখবে সে কখনো জঙ্গি হতে পারে? আল্লাহ সমস্ত যুবককে দাড়ি রাখার তৌফিক দান করুন, জোরে করে আমিন। সব মনোযোগ আছে তো? যে কোনো একজন দাঁড়িয়ে তাকবীর দেন, যে কোনো একজন দাঁড়িয়ে তাকবীর দেন দেখি। কেউ নাই? আপনারা সবাই খুশি না বেজার? তাফসীরা কিছুক্ষণ করবো সবার জন্য নাকি শেষ করে দিব এখনই? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বললেন গোলাম, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। তুলা উড়ে, আপনারা দেখছেন সবাই তুলা যখন ওড়ে ফরফর ফরফর করে উঠতে থাকে, কেউ ঠেকাতে পারে? পারে না। ইভেন যখন দেখবেন ধান মেশিন, ধান মেশিন, ধান নাম শুনেন না আপনারা? চাউল আসে কোত্থেকে? ধান থেকে। যখন দেখবেন ধান মেশিনে যখন ঢুকানো হয় ধান, দেখবেন উড়ে উড়ে যায়, আছে না নাই? মানুষগুলো উঠতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুস। পাহাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। কোন পাহাড় থাকবে? আপনাদের বান্দরবনে আছে গেছিলাম, আমাকে নিয়ে গেছিল
অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব, ওনার বাসায় আমি ছিলাম গতকাল থেকে, খুব ভালো মানুষ। অনেক দূর সেই বান্দরবান আমাকে ঘুরালো পুরোটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে তাজিংডন, বিজয়, চিম্বুক, এই বিশাল বড় পাহাড় কি কিয়ামতের সময় থাকবে? থাকবে নাকি? কিচ্ছু থাকবে না। এই যে দুবাই আছে বুর্জ আল খলিফা, the highest and the biggest super tower in the world, এর চাইতে বড় টাওয়ার পৃথিবীতে আর বুর্জ আল খলিফা থাকবে না। তুলার মতো হাওয়ায় উঠতে থাকবে, চিল্লা এখন ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে। ঢাকায় গেছেন কে? ঢাকায় গেছেন? ঢাকায় আপনারা অনেকে? ঢাকায় বিল্ডিং আছে না নাই? 20 তলা, 30 তলা, 35 তলা বিল্ডিং। কিয়ামতের সামনে বিল্ডিং গুলো ভাঙবে না? ভাঙবে কি ভাঙবে না? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কি বিশাল বড় বড় বিল্ডিং! অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, এই যে বিশাল বড় বড় প্রাসাদ, রাজকীয় প্রাসাদ, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে এগুলো কি কিছু টিকে থাকতে পারবে? এগুলো সব ভাঙবে কি ভাঙবে না? সব ধূলিসাৎ হয়ে যাবে। এই সব কিছুকে নিমিষেই আল কারিয়াহ একটা শব্দ দিয়ে ধূলিসাৎ করে দিবে একজন, তিনি কে? এটা হচ্ছে কিয়ামতের অবস্থা। এখন কিয়ামতে কে সফল হবে, কে অসফল হবে জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ মাপকাঠি বললেন, আল্লাহ বললেন ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে ওই যুবক সফল হবে, কিয়ামতের ময়দানে ওই নারী সফল হবে যারা আমলনামা ভারী হবে। সুবহানাল্লাহ পড়েন। যারা আমলনামা ভারী তাকে সফল বলে ঘোষণা করবে একজন, তিনি কে? একটু হিসাব বোঝাই। ব্যবসা করেন কে কে দেখি হাত তোলেন তো। ব্যবসা করেন কে কে? ব্যবসা কেউ ব্যবসা করেন না এখানে? যারই ব্যবসা হোক হাত তোলেন, মাশাআল্লাহ, হাত নামান। প্রিয় ভাইরা, বাজারে গিয়ে আপনারা পেঁয়াজ কিনছেন কে কে দেখি? পেঁয়াজ, আদা, মরিচ, রসুন, কি কি কিনছেন? সবাই কিনছেন? আরে বাবা রে বাবা, হাত নামান। যখন আপনি বাজারে যাবেন আদা রসুন কিনবার জন্য, দাড়ি পাল্লা আছে না নাই? কথা কোন আছে না নাই? তাফসীর মনোযোগ দিয়ে শুনতে হবে, তাফসীর বুঝতে হবে আপনাকে। দাড়ি পাল্লায় দেখবেন মাঝে মাঝে 2-1টা পেঁয়াজ কমও যায়, মাঝে মাঝে 2-1টা পেঁয়াজ বেশিও যায়। কথা ঠিক কিনা? কারণ 2-1টা পেঁয়াজ বেশি গেলেও সমস্যা নাই, কম গেলেও কোনো সমস্যা। 2-1টা পেঁয়াজ ইজ নাথিং ম্যান, এটা কোনো ব্যাপারই না। এখানে ক্রেতারও বেশি একটা লাভ নাই, বিক্রেতারও বেশি একটা লাভ নাই। কিন্তু যখন স্বর্ণ কিনতে যাবেন, স্বর্ণ গোল্ড কিনতে গেলেও কিন্তু গোল্ড মাপা হয়, কিন্তু গোল্ড যখন মাপা হয় এটা কিন্তু দাড়ি পাল্লা না, এটা নাম হচ্ছে নিক্তি পাল্লা। এটা নাম কি? কথা কন, কি পাল্লা? সুখ্যাতি, সূক্ষ্ম ওজন করবে। কারণ 1 পয়সা স্বর্ণ যদি ক্রেতা পেয়ে যায় তাহলে বিক্রেতার লস আছে না নাই? কথা কোন আছে না নাই? নিক্তি পাল্লা। নিক্তি পাল্লাটা হচ্ছে এমন একটা পাল্লা যেখানে 1 পয়সা কমও হবে না, 1 পয়সা সেই ইকুয়াল, একদম সমান। ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রেজারেকশন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেই দাড়ি পাল্লা দিবেন, এটা দাড়ি পাল্লা নয়, এটা নাম হচ্ছে নিক্তি পাল্লা। সুবহানাল্লাহ পড়েন। এটা একটা ভুল আইডিয়া, আমরা মনে করি দাড়ি পাল্লা না, এটা নিক্তি পাল্লা। কারণ দাড়ি পাল্লার মাঝে ওজন কম বেশি হওয়ার একটা আশঙ্কা আছে না নাই? আসতে বললেন, জোরে কোন আছে না নাই? নিক্তি পাল্লার মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। তুমি যদি 1 পয়সা ঘুষ খাও, 1 পয়সা সুদ খাও, ওজন দিবে কে? জোরে কোন কে? তুমি যদি সামান্য 1 পয়সা দান করো, এটা কেউ আমলনামায় ওজন দিয়ে দিবে একজন, তিনি কে? কিচ্ছু বাদ পড়বে না ম্যান, কিচ্ছু বাদ পড়বে না। কিন্তু বাঙালি তো খুব চালাক। বাঙালি কি? খুব চালাক। বাঙালি দাঁড়াবে, বাঙালি না সবাই দাঁড়াবে আর কি। আল্লাহ বলবে, কিরে তুই নামাজ পড়ছিস?
আজীবন নামাজ টামাজ কিছু পড়ে বলে আমি তাহাজ্জুদ পড়ছি। কি পড়ছি? তাহাজ্জুদ পড়ছি। আল্লাহ বলবে তাই তাই নাকি? বলবে ইয়েস, হ্যাঁ আল্লাহ আমি সব পড়ছি। কিয়ামতে মিথ্যা বলে কেউ বাঁচতে পারবে? আসতে বললেন, বাঁচতে পারবে? পারবে না। লন্ডনে যখন আপনি যাবেন, লন্ডন কিংবা আমেরিকাতে, রাতের অন্ধকার, গভীর রাত, রাত 2টোর সময় যদি হয়, রাস্তায় যদি রেড সিগন্যাল জ্বলে ওঠে, ট্রাফিক অফিসের কেউ নাই, আপনি খবর নেন লন্ডনে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা গাড়িও নড়চড় হবে না। কথা ঠিক কিনা? আপনি বলেন কেন? ড্রাইভার বলবে যে হুজুর এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে। কি আছে? সিসিটিভি ক্যামেরা ইজ মনিটরিং মাই কার, অবজার্ভিং মাই কার। সে আমাকে দেখছে। আমি যদি রেড সিগন্যালটাকে অতিক্রম করে চলে যাই, এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, আমার নাম্বার প্লেট কত, কি কি নাম্বার, এই অনুযায়ী কোর্টে আমার নামে কেস হয়ে যাবে। কি হয়ে যাবে? কেস। তারপরের দিন কোর্ট থেকে আমার বাসায় নোটিশ আসবে যে তুমি অমুক জায়গায় রেড সিগন্যালকে ক্রসিং করেছো, সরকারি নিয়ম তুমি অমান্য করেছো, দাও 1 লাখ টাকা। ঠিক কিনা বলেন? কেউ নড়বে ওখান থেকে? নড়বে না। কারণ হচ্ছে সে জানে যে আমাকে অবজার্ভিং করা হচ্ছে, আমাকে দেখা হচ্ছে, সিসিটিভি ক্যামেরায় আমার রেকর্ড হচ্ছে। প্রিয় ভাইরা, এই যে আমরা বসে আছি, ফেরেশতা এখানে আছে না নাই? কি বিশ্বাস করেন আপনারা সবাই? সব ফেরেশতা লিখছে। সেই দিন আল্লাহ তাআলা সিসিটিভি ক্যামেরা থাকবে কোথায় জানেন? আমাদের গলায় থাকবে। এই গলায় একটা লকেট থাকবে, লকেটের এখানে একটা ছোট্ট গোল থাকবে। আল্লাহ বলবেন তুই যা করছিস সব ব্যাকআপ ফাইল আমি আল্লাহ তোর লকেটে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবে ফেরেশতা লকেটটা বের করো, ওপেন দ্য ক্যামেরা, ক্যামেরা ওপেন করো, দেখাও সবকিছু। দেখবে আজীবনও 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। ঠিক কিনা? কি আমরা বাটপারি করি না? বাটপারি করি কি করি না? কন করে। কিছু কিছু যুবক দেখবেন স্কুল কলেজে যখন ভর্তি হয়, কোচিং সেন্টার ফর এক্সাম্পল, কোচিং সেন্টারে ভর্তি হইতে লাগবে 2000 টাকা, বাপরে কয় লাগবে 5000 টাকা। কথা ঠিক কিনা বলেন? ওই দিন কি এই বাটপারি চলবে? আল্লাহ বলবে ব্যাকআপ ফাইল আল্লাহ দিয়ে দিয়েছেন, তোর গলার ভেতরে ব্যাকআপ ফাইলটা অন করো, সব যা যা করেছেন সব কিছু হাইলাইট করে দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন যার আমলনামা ভারী হয়ে যাবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন, তিনি কে? এবার আমাকে উত্তর করেন, জান্নাতে যাওয়ার জন্য 100 নম্বরে কয় নাম্বার পাওয়া লাগবে? জোরে কোন কয় নাম্বার? 51। কি সুন্দর বিচার দেখছেন? 100-র ভিতরে 100 পাওয়া লাগবে না। আল্লাহ বলবেন তোর আমলনামা আমি পাল্লা দিলাম, ওজন দিলাম, দুইটাই সমান সমান, এটাও 50 এটাও 50। সামান্য যদি ডান হাতটা মানে ডান আমলনামা হালকা যদি উঠে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতকে সুনিশ্চিত করে দেব। এত আস্তে বললেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আজকে আমি তোর জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম, তুই আজকে জান্নাতি ব্যক্তি। আর যার জন্য জান্নাতের ঘোষণা হয়ে যাবে তার মতো খুশি ব্যক্তি আর কেউ কি হতে পারে? আর কেউ কি হতে পারে? The biggest success in our life is to hold the paradise. আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে জান্নাত পাওয়া, ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন টাকা পয়সা পাইলে তুমি সফল নও, সফল হচ্ছে সেই ব্যক্তি, জান্নাত পেয়েছে যেই ব্যক্তি। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দিও, জোরে কোন আমিন। অনেকে আসতে বললেন, জোরে কোন আমিন। আর যার আমলনামা ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন ফাউম্মুহু হাওিয়াহ, তার আফসোসের শেষ নাই। আজকে তার মতো দুর্ভাগা আর কেউ নাই, সে কপাল চাপড়াবে। যা ইয়া লাইতানি, ইয়া লাইতানি, আমি কি করলাম? আমি আজীবন প্রেম করলাম, আমি আজীবন পর্নোগ্রাফি দেখলাম, আমি আজীবন ফেসবুকে যেই সময় দিয়েছি সেই সময় আমি আল্লাহকে দেই নাই। চিল্লা এখন ঠিক কিনা? খালি ফেসবুক, খালি ফেসবুক আছে না নাই? না,
এখনকার যুবকরা দেখবেন ফেসবুকে যেই পরিমাণ সময় দেয় তার 100 ভাগের 1 ভাগ সময় সে আল্লাহর ঘর মসজিদে দেয় না। কথা ঠিক কিনা? আর মসজিদ হয়েছে ডিজিটাল, মসজিদের সব আছে, এসি আছে, ফ্যান আছে, কি সুন্দর মেম্বার, কিন্তু মসজিদের সভাপতি নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? সেক্রেটারি নামাজ পড়ে না, ক্যাশিয়ার সাহেব নামাজ পড়ে না, উপদেষ্টা কমিটির কেউ নামাজ পড়ে না। আছে না নাই? এখানে নাই, হয়তো অন্য জায়গায় থাকতে পারে। কি নাই, বাদ দেন, এখানেও আছে নাকি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে, উজরে করে আমিন। কাউকে আঘাত করার উদ্দেশ্য না, আল্লাহর কসম। We love everyone from our heart, from our heart. একটা কথা আমি অলওয়েজ শুনি, হাদিসের ভাষা, हमें गुनाह से नफरत है, गुनहगार से नफरत नहीं है। ঠিক কিনা বলেন? গুনাহ যে করে তাকে আমরা ভালোবাসি, কিন্তু গুনাহকে আমরা মন প্রাণ থেকে ঘৃণা করি। চিল্লা কোন ঠিক কিনা? এজন্য মসজিদের কমিটি হইলে আপনার দায়িত্ব শেষ নয়। মসজিদের কমিটির সবচেয়ে বড় দায়িত্ব 5 ওয়াক্ত নামাজে সে হাজিরা দিবে। চিল্লা কোন ঠিক কিনা? এটা তার একটা বড় রেসপন্সিবিলিটি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সূরা কোন আমিন। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, যার আমলটা হালকা হয়ে যাবে তার জন্য জ্বলন্ত আগুন, জাহান্নামের জ্বলন্ত আগুন রেডি হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ সবাইকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচায়। দিক চিৎকার করে পড়ে না আমিন।